আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ অল আর ডুইং ওয়েল। আজকে আপনাদের সামনে চলে আসছি যে প্রিপোজিশন নিয়ে। যারা এসএসসি এক্সামিনার আছেন, তো জুন মাসের 25 তারিখে পরীক্ষা দিবেন, তাদের জন্য একটা বেসিক প্রিপোজিশন লার্নিং সেশন নিয়ে আমি আলোচনা করব। সো হোয়াট ইজ প্রিপোজিশন? অ্যাকচুয়ালি আমরা এই প্রিপোজিশনটা শিখবো বেসড অন চ্যাট জিপিটি। ওকে, আপনারা কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে প্রিপোজিশন লার্ন করা যায় সেই জিনিসগুলো আমি আপনাকে দেখাবো। সো এখানে হোয়াট ইজ প্রিপোজিশন, ডোন্ট নিড টু রিড। ওকে, সো আমরা চলে যাব বেসিক প্রিপোজিশন, টাইপস অফ প্রিপোজিশন। সো মেনি different types of preposition have. So step by step, so we will discuss. Okay. Okay, preposition of place, where। এখানে প্রিপোজিশন অফ প্লেস মানে বোঝানো হয়েছে যে কোনো একটা প্লেসের কথা বলা বলা হবে বা কোনো একটা জায়গার কথা বলা হবে, যেখানে অ্যাকচুয়ালি প্রিপোজিশনটা টেক প্লেস মানে সংঘটিত হয়েছে। যেমন ইন দিয়ে যেটা বোঝানো হয়েছে যে হি ইজ ইন দ্য রুম, মানে সেই রুমের ভিতরে, এখানে একটা প্লেস বোঝানো হয়েছে। তারপর হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিল মানে টেবিলের উপরে বইটা আছে, এটা একটা লোকেশন বোঝানো হয়েছে, মানে একটা প্লেস বোঝানো হয়েছে। তারপর অ্যাট, শি ইজ এট দ্য বাস স্টপ, বাস স্টপ হচ্ছে একটা লোকেশন। ওকে, এটা প্লেস, লোকেশন প্লেস একই কথা। তো শি ইজ এট দ্য বাস স্টপ মানে সে বাস স্টপে আছে বা বাস যেখানে থামে সেখানে আছে। প্রিপোজিশন অফ টাইম, টাইম মানে টাইম থাকবে ইন, অন, অ্যাট। এখন হচ্ছে আই ওয়াজ বর্ন ইন জুলাই, জুলাই হচ্ছে একটা টাইম, একটা সময়। মাসের পূর্বে ইন বসে। তারপর হচ্ছে দ্য মিটিং ইজ অন মানডে, মানডে হচ্ছে লেগে ডেট, কোন একটা তারিখ। উইকেন্ডে যেই নেম, নেমগুলো হচ্ছে লেগে মানে একটা উইকেন্ডের প্রত্যেকটা নামের পূর্বে অ্যাকচুয়ালি অন ব্যবহৃত হয়। যেমন হি ই দ্য মিটিং ইজ অন মানডে, দ্য মিটিং ইজ অন সানডে, দ্য মিটিং ইজ অন ফ্রাইডে। তো এগুলোর পূর্বে অন ব্যবহৃত হয়। তারপর নেক্সট, হি অ্যারাইভড এট 5 p.m, সে 5টায় এসেছিল। ওকে, তারপর হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন অর মুভমেন্ট। যেমন হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, যদি কেউ মার্কেটের দিকে যায় তাহলে হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, টু ব্যবহৃত হয়। কেউ যদি বাসার দিকে যায়, যেমন হি ইজ গোয়িং টু দ্য হোম, সে বাসার দিকে যাচ্ছে। কেউ যদি আহ, কেউ যদি শপিং মলের দিকে যায়, হি ইজ গোয়িং টু দ্য শপিং মল। কেউ যদি এয়ারপোর্টের দিকে যায়, হি ইজ গোয়িং টু দ্য এয়ারপোর্ট। ওকে, ইনটু, শি ওয়ার্ক ইনটু দ্য রুম, মানে ইনটু ব্যবহৃত হয় বড় কোনো ওপেন স্পেস থেকে, যখন ছোট একটা প্লেসে কেউ প্রবেশ করে তখন ইনটু। যেমন শি ওয়ার্কড ইনটু দ্য রুম, সে বাইরে থেকে রুমের ভিতরে আসছে, তো এই কারণে ইনটু হয়েছে। ওকে, যেমন দ্য ক্যাট জাম্পড অন টু দ্য চেয়ার, মানে চেয়ারের উপরে ক্যাট মানে বিড়ালটা জাম্প করেছে, ওই ক্ষেত্রে অন টু ব্যবহৃত হয়। অন টু মানে চেয়ারের উপরে। ওকে। ওকে, তারপর প্রিপোজিশন অফ ম্যানার, যেমন বাই উইথ। যেমন এখানে বলছে হি ট্রাভেলড বাই কার, সে কিসের মাধ্যমে আসে? ট্রাভেল বাই কার, ট্রাভেল বাই বাস, ট্রাভেল বাই ইয়ার। এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? বাই ইউজ করি। যেমন শি রোড উইথ এ পেন, সে একটা পেন দিয়ে লেখছে। শি রোড উইথ এ পেন, শি রোড উইথ এ পেন্সিল, শি রোড উইথ এ পেন, পেন্সিল এগুলো দিয়ে অ্যাকচুয়ালি লেখা হয়, লিখেছিল। শি রোড উইথ এ পেন্সিল। ওকে, এখানে বলছে প্রিপোজিশন অফ কজ মানে কারণ, রিজন মানে ছিল একই কথা, কারণ। পারপাস মানে উদ্দেশ্য। যেমন বিকজ অফ মানে জন্য। দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ দ্য রেইন, রেনের কারণে ম্যাচটা বন্ধ হয়েছে। দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ স্নো, যদি এখানে স্নো হইতো তার ক্ষেত্রেও কি হতো? বিকজ অফ ব্যবহৃত হতো। ডিউ টু মানে জন্যে। দ্য ডিলে ওয়াজ ডিউ টু ট্রাফিক, মানে দেরি হয়েছে ট্রাফিকের জন্য। হ্যাঁ, ঠিক আছে। দ্য ডিলে ওয়াজ ডিউ টু ট্রাফিক, ডিউ মানে জন্যে বা কারণে। ওকে, প্রিপোজিশন অফ পজিশন, যেমন অফ কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? যেমন দিস ইজ দ্য কাভার অফ দ্য বুক, মানে এটা হচ্ছে বই এর কাভার। ঠিক আছে, দিস ইজ দ্য কাভার অফ এ বুক। উইথ মানে সাথে। দ্য ম্যান উইথ দ্য ব্ল্যাক হেড ইজ মাই আঙ্কেল, মানে যে মানুষটা কালো আহ, টুপি পরে আছে সে হচ্ছে আমার আঙ্কেল। ওকে, মানে দ্য ম্যান উইথ এ ব্ল্যাক হেড ইজ মাই আঙ্কেল।
তারপর এখানে ইডিয়মস অফ প্রিপজিশন ইউজ করা হয়েছে, এগুলো আপাতত অ্যাট এ গ্লেন্স, অ্যাট লস, অল অ্যাট কস্ট, এগুলো অ্যাকচুয়ালি আপাতত আলোচনা করব না, এগুলো একটু পরে আলোচনা করবো, আমরা বেসিক কিছু জিনিস চলে যাচ্ছে। ওকে, যেমন ইন, দ্য বুক ইজ, দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ মানে ব্যাগের ভিতরে, তখন ইন ব্যবহৃত হয়। যেমন দ্য ফোন ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে ফোন আছে, ওই ক্ষেত্রে অন ব্যবহৃত হয়। শি ইজ অ্যাট দ্য বাস স্টপ, এগুলো কথা ব্যবহার করছি আমরা। দ্য ব্রিজ ইজ ওভার দ্য রিভার মানে রিভারের উপর দিয়ে ব্রিজটা করা হয়েছে, সে কারণে ওভার ব্যবহৃত হয়। দ্য প্যান ইজ আন্ডার দ্য চেয়ার, দ্য প্যান ইজ আন্ডার দ্য চেয়ার, চেয়ারের নিচে প্যান, ওই ক্ষেত্রে আন্ডার কথাটা ব্যবহৃত হয়। বিটুইন, দ্য শপ ইজ বিটুইন টু বিল্ডিংস মানে দুইটা বিল্ডিং এর মাঝখানে আহ, এই শপটা অবস্থিত। ওকে, দ্য শপ ইজ বিটুইন টু বিল্ডিংস, দুটো বিল্ডিংস এর ভিতরে শপ, মাঝখানে অ্যাকচুয়ালি। এমং মানে মধ্যে, হি ইজ অ্যামং হিজ ফ্রেন্ড, হি ইজ অ্যামং হিজ ফ্রেন্ড, অ্যামং মানে কি বোঝায়? অ্যামং, অ্যামং মানে অ্যাকচুয়ালি আহ, দেখি এমন মানে কি আমি নিজেও হয়তো বা কনফিউশন হয়ে গেছি। এমন হচ্ছে সারাউন্ডেড বাই। ওকে, এমন কথাটা ইউজ করে সারাউন্ডেড বাই, হি ইজ এমং হিজ ফ্রেন্ড, সে তার ফ্রেন্ডের ফ্রেন্ড দিয়ে সারাউন্ডেড। ওকে, বিহাইন্ড অর্থ পিছনে, দ্য স্কুল ইজ বিহাইন্ড দ্য মক্স মানে মসজিদের পিছনে হচ্ছে স্কুল, দ্য স্কুল ইজ বিহাইন্ড দ্য মক্স। ওকে, বিসাইড অর্থ লিখে পাশে, হি সেট, সেট মানে সিট থেকে সেট মানে এটা বসেছিল বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। ইনসাইড অর্থ ভিতরে, দ্য কার ইজ ইনসাইড দ্য বক্স মানে বুঝায় যে কারটা বক্সের, বক্সের ভিতরে, মানে এটা বক্সের ভিতরে কেউ রাখলে এটাকে ইনসাইড বলা হয়। দ্য কার ইজ ইনসাইড দ্য বক্স। ওকে, এখানে প্রিপোজিশন অফ টাইম একই কথা। হি ওয়াজ বর্ন ইন জুলাই মানে জুলাই, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, ইন ডিসেম্বর, এগুলোর ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়, মাসের পূর্বে ইন ব্যবহৃত হয়। ওকে, দ্য এক্সাম ইজ অন মানডে, দ্য এক্সাম ইজ অন মানডে, দ্য এক্সাম ইজ অন সানডে, দ্য এক্সাম ইজ অন ফ্রাইডে, এগুলোর ক্ষেত্রে অন ব্যবহৃত হয়। যেমন উই মিট এট 6 p.m, টাইম সময়, মানডেটা হচ্ছে একটা দিন এবং সেখানের একটা স্পেসিফিক কোনো টাইম যদি ব্যবহৃত হয়, যেমন 12, যেমন একটা, যেমন দুইটা, ওই ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়। সিন্স অর্থ হলে জন্যে বা কারণে, সি, হি হ্যাজ অ্যারাইভড হিয়ার সিন্স 2010, সে 2010 থেকে এখানে আসে, আছে। শি হ্যাজ লিভড হিয়ার সিন্স 2010 মানে 2010 সাল থেকে সে এখানে বসবাস করে। যেমন ফর মানে আই ওয়েটেড ফর 2 আওয়ার্স মানে আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করেছিলাম, আই ওয়েটেড মানে অপেক্ষা করেছিলাম ফর 2 আওয়ার্স 2 ঘন্টার জন্য। তারপর সে বাই দিয়ে, দ্য কমপ্লিট টাস্ক বাই টুমোরো, দ্য কমপ্লিট টাস্ক বাই টুমোরো মানে আগামীকালের ভিতরে কমপ্লিট যেই কাজটা কমপ্লিট হবে, যে কাজটা কমপ্লিট হবে, টাস্ক মানে কোনো একটা কাজ। বিফোর মানে হচ্ছে পূর্বে, এখানে বলছিল ফিনিশড ইউর হোমওয়ার্ক বিফোর ডিনার, ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর ডিনার, ডিনার করার পূর্বে তোমার কাজ শেষ করো। ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর ডিনার মানে রাতের খাবারের পূর্বে কাজটা শেষ করো, ওই ক্ষেত্রে বিফোর ব্যবহৃত হয়। উই উইল গো টু, উই উইল গো আউট আফটার ক্লাস, উই উইল গো আউট আফটার ক্লাস মানে আমরা বাইরে যাব ক্লাসের পরে। ওকে, নো টকিং ডিউরিং দ্য লেকচার মানে কোনো কথা বলা যাবে না লেকচার চলাকালীন সময়। নো টকিং ডিউরিং দ্য লেকচার, ডিউরিং মানে সময়, ওই একটা নির্দিষ্ট সময় চলবে, ওই ক্ষেত্রে কোনো কথা বলা যাবে না। উইদিন, সাবমিট ইউর পেপার উইদিন এ উইক মানে আমি যদি বলি সাবমিট ইউর পেপার উইদিন এ উইক, সাবমিট ইউর পেপার উইদিন এ ডে আজকে দিনের ভিতরে, বা সাবমিট ইউর পেপার উইদিন এ মান্থ একটা মাসের ভিতরে তোমার যে পেপার আছে সেই পেপারটা জমা দাও। ওকে, সো এখানে আমরা অনেকগুলো প্রিপোজিশন শিখলাম। প্রিপোজিশনে মানে এক্সাম হলে ভালো করার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি এক্সাম হলে আমাদের এভাবে আমরা অনেক কনফিউশনে থাকি, আমাদের অনেক প্রেশার থাকে, অনেক এক্সাম টেনশন স্ট্রেস থাকে। তো ওই ক্ষেত্রে প্রিপোজিশনে ভালো করতে হলে যেটা করতে হবে যে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং নিজের ভিতর থেকে অ্যান্সারটা বের করে নিয়ে আসতে হবে, এবং প্রত্যেকটা জিনিস বারবার পড়তে হবে, কোন অর্থটার সাথে এটা রিলেট করছে সেটা খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী সেটা ইউজ করতে হবে। এটা হচ্ছে বেসিক একটা আইডিয়া। আমরা প্রিপোজিশন আরো বেশি প্র্যাকটিস করবো, মাস্টার ক্লাস হবে এটা নিয়ে, বেসড অন দ্য ভোকাবুলারি। আমাদের এইচএসসি এক্সামিনেশনে যেটা আসে পরীক্ষায়,
এইচএসসি এক্সামে যেটা আসে সেটা হচ্ছে বেসড অন অনেকগুলো এক্সারসাইজ দেওয়া থাকবে, যেমন একটা প্যারাগ্রাফ ওয়াইজ দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ভোকাবুলারি, আমাদের প্রিপোজিশনটা, কারেক্ট প্রিপোজিশন ফরম্যাটটা বের করতে হবে। ওকে, তারপর চলে যাই প্রিপোজিশন অফ ডিরেকশন অর মুভমেন্ট। এখানে যেমন টু, হি ইজ গোয়িং টু স্কুল, একই কথা। সি মানে সে স্কুলের দিকে যাচ্ছে। শি ওয়ার্ক ইনটু দ্য রুম, সে রুমের ভিতরে আসছে, হেঁটে আসছে। যেমন দ্য ডগ জাম্পড অন টু দ্য বেড, মানে বেডের উপরে জাম্প দিছে। ওকে, বেডের উপরে। তারপর ছিল দে কেম ফ্রম ঢাকা, মানে তারা ঢাকা থেকে আসছিল। আউট অফ, হি রান আউট অফ দ্য রুম, হি রান মানে মানে দৌড় দিয়েছিল আউট অফ দ্য রুম, রুম থেকে সে, আউট অফ দ্য রুম মানে রুমের থেকে বাইরে সে দৌড় দিয়েছিল, ওই ক্ষেত্রে আউট অফ দ্য রুম হয়েছে। ওকে, টুয়ার্ড অর্থ দিকে, যেমন শি ওয়ার্কড টুয়ার্ড দ্য ডোর, শি ওয়ার্কড টুয়ার্ড দ্য ডোর মানে সে দরজার দিকে হাঁটছে। যেমন হি ক্লাইম্বড আপ দ্য হিল, হি ক্লাইম্বড আপ দ্য হিল মানে সে আম, আহ, পাহাড়ের দিকে অ্যাকচুয়ালি কি করছে, ক্লাইম্ব করছে, আরোহণ করছে। ক্লাইম্ব এর সাথে আপ হয়। ওকে, যেমন ডাউন, দ্য বল রোল ডাউন দ্য স্টেয়ার, মানে বলটা কি করছে, ডাউন দ্য স্টেয়ার মানে নিচের দিকে চলে গেছে ঘুরতে ঘুরতে। যেমন হি ওয়াকড পাস্ট মি, সে আমার পাশ দিয়ে হেঁটে গেছে। হি ওয়াকড পাস্ট মি মানে আমার পাশ দিয়ে সে চলে গেছে। যেমন শি সোয়াম অ্যাক্রস দ্য রিভার, শি সোয়াম, সুইম থেকে সোয়াম। ওকে, সে আহ, নদীর এই পাশ থেকে ওই পাশে যখন ক্রস করছে সাঁতার কেটে, তখন একে অ্যাক্রস বলা হয়। ওকে, বিকজ অফ, ডিউ টু, ওয়িং, ফর, থ্যাঙ্কস টু, অন অ্যাকাউন্ট এর অর্থ জন্য, বিকজ অফ অর্থ আহ, কারণে, ডিউ টু অর্থ জন্য বা কারণে, ওয়িং টু মানে কোনো কিছু জন্য, ফর মানে একই কথা জন্য, থ্যাঙ্কস টু। ওকে, এগুলো সব কথা রিজন, পারপাস, কজ, রিজন এবং পারপাস বোঝায়। যেমন দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ দ্য ট্রেন, এখানে চলে গিয়া ম্যাচটাকে ক্যান্সেল করা ছিল বিকজ অফ দ্য ট্রেন, বিকজ অফ সরি রেইনের কারণে ম্যাচটা ক্যান্সেল করা হয়েছিল। ওকে, ডিউ টু, দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড ডিউ টু দ্য ব্যাড ওয়েদার, দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড ডিউ টু ব্যাড ওয়েদার এর মানে বোঝায় খারাপ ওয়েদার থাকার কারণে ফ্লাইট মানে প্লেনের যে ফ্লাইটটা সেটা ক্যান্সেল করা হয়েছিল। দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড মানে সরি ডিলেড করা হয়েছে মানে দেরি করা হয়েছে। ওকে, ওয়িং টু মানে হচ্ছে জন্যে। দ্য স্কুল ক্লোজড ওয়িং টু হ্যাভি রেইন, মানে দ্য স্কুল ক্লোজড ওয়িং টু হ্যাভি রেইন এর মানে বোঝায় যে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে স্কুলটা ক্লোজ করা হয়েছে মানে বন্ধ করা হয়েছে। ফর, হি ওয়াজ পানিশড ফর চিটিং, মানে তাকে পানিশ শাস্তি দেওয়া হয়েছে ফর চিটিং করার জন্য। যেমন হি ওন থ্যাঙ্কস টু এফোর্ট, হি ওন থ্যাঙ্কস টু হিজ এফোর্ট মানে আহ, সে জিতেছিল তার এফোর্টের কারণে। ঠিক আছে, থ্যাঙ্কস টু। অন অ্যাকাউন্ট অফ, দ্য ইভেন্ট ওয়াজ পোস্টপন্ড অন অ্যাকাউন্ট অফ দ্য স্ট্রাইক, স্ট্রাইক মানে বোঝায় মারামারি, সংঘাত, এগুলো বোঝায়। যেমন দ্য ইভেন্ট ওয়াজ পোস্টপন্ড অন অ্যাকাউন্ট অফ স্ট্রাইক। ওকে, প্রিপোজিশন অফ ম্যানার, বাই, উইথ, লাইক। ওকে, অনেক আছে, তো আমরা আলোচনা করি। তারপর বাই, হি ট্রাভেল বাই বাস, এটা আমরা আরো যাই, ট্রাভেল বাই বাস, ট্রাভেল বাই কার, ট্রেন। ওকে, যেমন উইথ, শি রোড উইথ এ পেন, শি রোড সে পেন দিয়ে লিখেছিল। লাইক, শি রানস লাইক এ চ্যাম্পিয়ন, সে এমন ভাবে দৌড়ায় সে মনে হয় একজন চ্যাম্পিয়ন। ওকে, হি রানস লাইক এ চ্যাম্পিয়ন। যেমন শি ওয়ার্ক অ্যাজ এ টিচার, শি ওয়ার্ক মানে সে কাজ করলে অ্যাজ এ টিচার, she worked as a teacher. Okay, without, he left without saying goodbye, সে গুডবাই না বলে চলে গিয়েছিল। he left without saying goodbye. Okay, according to the news, it will rain, according to the news, অনুযায়ী it will rain হবে মানে বৃষ্টি হবে। by means of, he communicated by means of sign language, he communicated করেছিল by means of sign language. ওকে, তারপর হচ্ছে প্রিপোজিশন অফ পসেশন, অফ, উইথ, টু, বিলংস টু। দেখি, দ্য কাভার অফ দ্য বুক ইজ টর্ন, টর্ন অর্থ নিজেও জানি না। দেখি, দ্য ম্যান উইথ এ ব্লু শার্ট ইজ মাই আঙ্কেল, দ্য ম্যান উইথ এ ব্লু শার্ট, যে মানুষটা ব্লু শার্টের সাথে ইজ মাই আঙ্কেল। যেমন দিস হাউস বিলংস টু মাই ফাদার, দিস হাউস বিলংস টু মাই ফাদার, বিলং টু। দ্য কি বিলংস টু হার ওয়ার ফাউন্ড, এই কিটা হচ্ছে তার, যেটা পাওয়া গিয়েছিল। ওকে, যেমন শি সিংস, প্রিপোজিশন টু কম্পারিজন অর কন্ট্রাস্ট। যেমন শি সিংস মানে গায়, লাইক এ বার্ড পাখির মতো গান গায়। ওকে, আনলাইক হিজ ব্রাদার, হি ইজ শাই, আনলাইক হিজ ব্রাদার তার ভাইয়ের মতন হি ইজ শাই, সে শরম লজ্জা পায়। যেমন শি ওয়ার্কস অ্যাজ এ ডক্টর, শি
আহ শি ওয়ার্ক অ্যাজ এ ডক্টর, সে ডক্টরের মতো কাজ করে। যেমন দেন, ইজ টলার দেন মি, হি ইজ টলার দেন মি, সে আমার থেকেও লম্বা। রাদার দেন, আই প্রিফার টি রাদার দেন কফি, মানে আমি চায়ের বদলে কফি নিব, সেটা হচ্ছে রাদার দেন আমরা ইউজ করি। ইন কন্ট্রাস্ট টু, ইন কন্ট্রাস্ট টু লাস্ট ইয়ার সেলস হ্যাভ ইনক্রিজড, ইন কন্ট্রাস্ট টু লাস্ট ইয়ার সেলস হ্যাভ ইনক্রিজড, মানে গত বছরের তুলনায় সেলসটা বৃদ্ধি পেয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তারপর ছিল গিয়ে অরেঞ্জ আর সোল্ড এট 50 টাকা পার কেজি, মানে এখানে ছিল গিয়ে মেজার রেট অর ভ্যালু। অরেঞ্জ আর সোল্ড এট 50 টাকা। যেমন দ্য কার রানস 15 কিলোমিটার পার লিটার, পার লিটার আমরা ইউজ করবো। ওকে, শি সেলস ভেজিটেবলস বাই কিলো, শি সেলস ভেজিটেবল বাই কিলো। ওকে, উইথ এগেনস্ট ফর, আই এগ্রি উইথ ইউর ওপিনিয়ন, প্রিপোজিশন অফ এগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট, সাপোর্ট। যেমন আই এগ্রি উইথ ইউর ওপিনিয়ন, এগেনস্ট, হি ইজ এগেনস্ট দ্য নিউ পলিসি, উই আর ফাইটিং ফর জাস্টিস, উই আর, ঠিক আছে, ফাইটিং ফর জাস্টিস, আমরা মানে বিচারের জন্য আমরা ফাইট করতেছি। হি ইজ এগেনস্ট দ্য নিউ পলিসি, সে নতুন পলিসির বিরুদ্ধে। আই এগ্রি উইথ ইউর ওপিনিয়ন, মানে আমি তোমার ওপিনিয়ন মানে তোমার মতামতের সাথে এগ্রি আছি। প্রিপোজিশন অফ প্রেস ইম্পর্টেন্ট ফর এসএসসি এক্সামিনেশন, এখানে আর কিছু আছে। সো ভিডিওটা অ্যাকচুয়ালি লার্জ হয়ে যাচ্ছে, প্রায় 30 মিনিটের হয়ে যাবে। ওকে, আমরা আমরা পুরোটা শেষ করি, দেখি। অনেকগুলো দেওয়া আছে। ওকে, সমস্যা নেই, আমরা স্টেপ বাই স্টেপ লার্ন করবো। ওকে, এগুলো হচ্ছে বেসিক কিছু আইডিয়া, যেটা অ্যাকচুয়ালি বোঝার জন্য এবং আন্ডারস্ট্যান্ড ক্লিয়ার করার জন্য ইউজ করা হয়েছে। ওকে, ওকে, আমরা 9 পর্যন্ত পড়ছি, 10 নম্বরটা দেখি। প্রিপোজিশন, প্রিপোজিশনাল প্রেস ইম্পর্টেন্স ফর এসএ এক্সামিনেশন, যেমন ইন ফেভার অফ, দে ভোটেড ইন ফেভার অফ দ্য প্রপোজাল, ইন ফেভার অফ দ্য প্রপোজাল। ওকে, হি ভোটেড, সে ভোট করেছিল ইন ফেভার অফ দ্য প্রপোজাল। আচ্ছা, ইন কেস অফ, ইন কেস অফ ফায়ার কল 9 999, মানে যখন ফায়ার হবে, মানে ইন কেস অফ ফায়ার, যদি ফায়ার হয় বা ফায়ার লাগে বা আগুন লাগে, কল 999, 999 ফোন দেয়। অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু ইংলিশ, শি স্পিক ফ্রান্স, অ্যাকর্ডিং টু ইংলিশ, ইংলিশ অনুসারে, ঠিক আছে, শি স্পিক্স ফ্রান্স, ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। ওকে, ইন চার্জ অফ, হি ইজ ইন চার্জ অফ দ্য টিম, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। ইনস্টেড অফ, দ্য ড্রিঙ্ক ওয়াটার ইনস্টেড অফ সোডা, ইনস্পাইট অফ অর্থ লাগে জন্যে। ওকে, আই, ইনস্পাইট অফ হিজ ইলনেস হি ওয়েন্ট টু ওয়ার্ক, মানে তার কাজ, অসুস্থতা থাকা সত্ত্বেও সে কাজে গিয়েছিল। অন বিহাফ অফ, আই এম স্পিকিং অন বিহাফ অফ মাই কোম্পানি, আমি আমার কোম্পানির পক্ষ থেকে কথা বলতেছি, মানে পক্ষ, আহ, অনুসারে বা পক্ষে এই কথা। উইথ রিগার্ড টু, উইথ রিগার্ড টু ইউর কোশ্চেন হেয়ার ইজ মাই অ্যান্সার, তোমার কোশ্চেন বিবেচনা করার স্বার্থে আমার অ্যান্সারটা হচ্ছে এটা। যেমন হচ্ছে কি, হি ইজ ইন নিড অফ হেল্প, তার সাহায্যের প্রয়োজন। ওকে, ইন সার্চ অফ, হি ট্রাভেল ইন সার্চ অফ এ বেটার লাইফ, হি ট্রাভেলড করে ভ্রমণ করেছিল ইন সার্চ অফ এ বেটার লাইফ, সে একটা ভালো জীবনের উদ্দেশ্যে সে ট্রাভেল করেছিল, মানে ভ্রমণ করেছিল। ইন চার্জ অফ, হি ইজ ইন চার্জ অফ দ্য টিম, হি ইজ ইন চার্জ অফ টিম, মানে সে টিমের গুরুত্বপূর্ণ দায়িত্বে দায়িত্বে আছে। ওকে, ইন এডিশন টু, আমরা এই পর্যন্ত 10 পর্যন্ত প্র্যাকটিস করলাম। আহ, আজকে আজকে আমি আপাতত এখানে রাখছি। এখানে আমাদের প্রিপোজিশন যেই কনসেপ্ট ক্লিয়ার যে ক্লাসটা এখানে শেষ করছি। সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস, আমরা নেক্সট আমরা একটা মাস্টার ক্লাস করব প্রিপোজিশনের উপরে। হোপ দিস ক্লাস উইল হেল্প ইউ লট। ওকে, অ্যাকচুয়ালি যারা অ্যাকচুয়ালি আমার ভিডিওটা দেখবেন তাদেরকে I would like to request to comment on which part I should to cover. Okay, so that I can get a clear message or understandings from your weakness or from your questions. Okay, so I will make video based on your requirements. Okay, thank you, bye.